कि होगा एक जलसा हशर में ऐसा जिसने सरकार के अजमत भी खिताब तो होगी। कि होगा एक जलसा हशर में ऐसा जिसने सरकार की अजमत भी खिताब तो होगी। कि होगा सर मुस्तफा के सजदे में, कि होगा सर मुस्तफा के सजदे में, कि होगा सर मुस्तफा के सजदे में। जब परेशान के होगी रब कहेगा ये मेरा वादा है, रब कहेगा ये मेरा वादा है। उसको बख्शोगा तेरी मुहब्बत होगी। अल्लाहुम्मा कि होगा एक जलसा हशर में ऐसा जिसने सरकार की अजमत भी खिताब तो होगी। कि जो दरूद सलाम पढ़ता है, कि जो दरूद सलाम पढ़ता है, कि जो दरूद सलाम पढ़ता है, मुश्किल होगी हर सांस में हसर में उसके चेहरा चमकेगा चाँद से ज्यादा, चेहरा चमकेगा चाँद से ज्यादा। उसको मुहम्मद की अलामत होगी। कि होगा एक जलसा हशर में ऐसा जिसने सरकार की अजमत भी खिताब तो होगी। कि होगा सर मुस्तफा के सजदे में, कि होगा सर मुस्तफा के सजदे में। जब परेशान के आलमों में ये उम्मत होगी रब कहेगा ये मेरा वादा है, रब कहेगा ये मेरा वादा है। उसको बख्शोगा तेरी मुहब्बत होगी। अल्लाहुम्मा আবার সেই যে ফিরে আসেন और निश्चय শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাবেন। এমন একটা জায়গা ছেলেরা আছে আল্লাহ জান্নাতের বাগান বেহেশতের বাগান সাজিয়েছেন। শরীয়ত মোতাবেক এই দুয়ার মাজলিসে বসলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয়ে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেন। এই জায়গাটা হলো আমার আল্লাহর কাছে রিজিক পাওয়ার জায়গা, আযাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জায়গা, আযাবুল কবর থেকে নাজাত পাওয়ার জায়গা। আমার আল্লাহ জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়, বলুন আমিন। এই জায়গা হলো আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যায়। আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ পাওয়া যায়। এইসব জায়গায় একটু নিয়মে সে বসতে হয়।
একটু সময় দিতে হয়। আল্লাহ আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন, ছেলেরা খুব কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা দাবার লাখ শুকরিয়া। আল্লাহ আপনি আমার ছেলেদের সুবুদ্ধি দেন, শরীয়ত মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। এমন একটা জায়গা ছেলেরা সাজিয়েছেন, শরীয়ত মোতাবেক এই দোয়ার মানুষগুলো আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরের শান্তি দেন। এই জায়গাটা হলো কবরের সেই শান্তি পাওয়ার জায়গা, আযাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, আযাবুল কবর থেকে নাজাত পাওয়া যায়, আমার আল্লাহর জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়, বলুন আমিন। যার জন্য আমি গুনাহগার এসেই বলেছি, এসেছি বুরপা দরবার শরীফে, দীর্ঘ বেশ কিছু বছর হয়তো আগে এসেছিলাম। ছেলেরা খুব চেষ্টা করে, ছেলেরা খুব চেষ্টা করে আনার জন্য, সময় পায় না, সময় দিন। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, এই কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, মালদারে কালা খেদমত করে। মাঘ মাস শেষ হয়, এই গুনাহগারের গাড়ির চাকা করে জঙ্গলমহল, কিষানজির এলাকা, এলোড়া, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বর্ডার কাজ শুরু করে পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলুই পাহাড়ি, সোনামুখী হাট, কুমড়োপনি হাট, ঘোড়াধরা হাট, সবগর হাট, পাঁচকুড়ি হাট, মণিপুর হাট, সিমলা পাস, দুর্গড়িয়া, রেন্টাকোলা, কেটারডাঙ্গা, ভিকুটি, বাদুলড়া, একদম বাঁকুড়া, ছাতনা, পুরুলিয়া, এদিকে আপনার সাতশোগড়িয়া, সবগর, পাঁচকুড়ি, মণিপুর হাট, নরঘাট হাট, ওইদিকে হলদিয়া, দীঘা, কাঁচি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগ্রাম, কেশপুর, নেড়াদৌড়, চমকাইতলা, আঙ্গারিয়া, গড়বেতা, এমন একটা জায়গা নিয়ে আল্লাহ খেদমত করেন। আমার সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন, আপনার এলাকা যারা সবজি ব্যবসা করে, আপনার এলাকায় যারা গরুর ব্যবসা করে, আপনার এলাকায় যারা মধু ব্যবসা করে, তারা বুঝতে পারবে যে হুজুর কোথাকার কথা বলছে। যেখানে যায় ছেলেদের আবদার, হুজুর আপনি আসেন তো হাজিদের দেখাও করে যান, আমার সময় চাই না, আমি বাড়িতে বসে আমি একটা জিনিস খেয়েছি, আমার এলাকার ছেলেরা ওয়াজ শুনতে চায় না, যে হুজুর আপনি আসেন তাড়াতাড়ি এসে হাজিদের দেখা করে চলে যান, তাও খুশি হবে। তাই গুনাহগার এসেছে খুশি তো, জোরে বলেন। আমি কিছু নিতে আসিনি, এসেছি কিছু দিতে, নেবেন তো নাকি? আর আপনারা ঘর বাড়ি চেনে বসছেন কেন? ভাই সাহেব আসবেন, একটু দোয়ায় শামিল হব, আমরা কিছু লোব। গুনাহগার এসেছে দিতে, আপনি এসেছেন নিতে, কিছু দেবো, নেবেন, কাজে লাগবে। এসেছি গুনাহগার আপনাদের সকলের দোয়া নিতে, আর গুনাহগার এসেছি আপনার সকলের দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করুন, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহর দরবারে দোয়া কবুলিয়তের জায়গা। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়তের জায়গা। গোরস্থান, কর্মস্থান, যেখানে আমার আপনার সুবাস জায়গা, এই গোরস্থান হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়তের জায়গা। এইসব দোয়া কবুলিয়তে একটু সময় দিতে হয়। আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া। এখানে এসেছি আমি গুনাহগার, আপনাদের কাছে এসেছি কেন? আসবো না, আসা হবে না, ছেলেরাও ছাড়বে না। আর এইসব সময় আমি এদিকে আসি না, কথা বলেন তো, ছেলেরা খুব পিড়াপিড়ি, ঠিক আছে আমি যেটা হাজির দিয়ে চলে আসি। তবে যেখানে যাই বলে দিই, এই বসেছেন, হাঁড়ির খানা হাঁড়িতে থেকে যাবে, সকাল হয়ে যাবে, যেতে পারবেন না, যেতে দেবো না।
ফাঁকি মেরে সাইড কেটে চুরি করে কিছু কথা বলে বেরিয়ে চলে যায়। আমার সম্বন্ধে আপনারা অনেকে জানেন, আর আমি আপনাদের সম্বন্ধে জানি। এসেছি বিগত বেশ কিছু বছর পরে, আশপাশে খুব আসি, এমনিতেই বলি প্রথমগড়া, নতুনগড়া, গোয়ালবাড়ি, মিত্রপুর, কাশিমপুর, ধারে, মেটোপাড়া, নারকেলডাঙ্গা, মদেন্দিয়া, হাজরাপোতা, গেলাটপুর, সত্যপুর, নূরপুর, আশুদি, বুজুদিঘা, বুজুরবামনিয়া, সোজা চাপড়া, একদম বরাবর চলে যায়। হাবড়া থেকে একদম বরাবর চলে গোবরডাঙ্গা, সরকারপাড়া, গোবরডাঙ্গা, এই রাস্তায় সব চলতে হবে। ঠান্ডার সময়টা খুব ঘুরি। আমি জানি অনেকে রাস্তাঘাটে, দোকানে, বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুনতে কিছু কথা বলে খেয়াল করে শুনবেন। সকলে আওয়াজ দিয়ে বিসমিল্লাহুম্মা दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। खुट्टे में मुझे मितहत सरकार मिली है, खुट्टे में मुझे मितहत सरकार मिली है, होठों पे के सैयद अलहसन मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। যে ঘরে বসে আছেন ঘরটা কার, কি বলছি ভালো করে শোনেন। আমি আগেই বলেছি অনেকে রাস্তাঘাটে, দোকানে, বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুনতে কি বলছে খেয়াল করে শুনবেন। যে ঘরটায় বসে আছেন ঘরটা কার? ঘরটা তো আপনার নয়, ঘরটা পেলেন কোথা থেকে? যে বাড়িতে বসে বসে খানা পেনা চলছে, নাস্তা পানি চলছে, যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, বাহ বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা। ও ভিটেটা তো আপনার নয়, ভিটেটা পেলেন কোথা থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন, ও জমিটাও তো আপনার নয়, জমিটা পেলেন কোথা থেকে? বাহ, যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত দিয়ে চলে গেলেন, আর সেই মা বাপের হক আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে। মা বাপের হক আপনাকে আমাকে আদায় করতে হবে, কোনো কথা নয়। যদি আমরা আমাদের মা বাপের হক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাপ আশা করে, আমাদের কবরবাসীরা আশা করে, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাদলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেয়। আলহামদুলিল্লাহ, এই জায়গাটাই হলো আমার আপনার কবর, সে শান্তি পাওয়া যায়।
আযাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, আযাবুল কবর থেকে নাজাত পাওয়া যায়, আমার আল্লাহর জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়, বলুন আমিন। এইসব জায়গাটা সময় দিতে হয়। যার জন্য ফুল পাশে আমার আব্বাজান ছোট খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুল পাশে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পে কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কালিজা টুকরা ছোট হুজুররা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ফুরপাশে ছোট হুজুর বলতেন, ছেলেরা তোমরা চোখে দেখবে, ছোট হুজুর কেমন, বড় হুজুর কেমন, ন হুজুর কেমন, তোমরা চোখে দেখবে। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদারা দেখেছেন। আর হুজুররা বলতেন, বাবাজিরা যে যা সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। এই ছেলেরা, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদারা সেই আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করেছে। যেসব তোমাদের গ্রামের মুরব্বীরা, বাপ চাচারা, ওই আবেদা সালেহা মা দাদিরা বিদায় নিয়ে চলে গেছেন, বারহাকেরা আল্লাহর জান্নাতবাসী, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকে বেঁচে আছে, আল্লাহ হায়াতকে দারাজ করে, বলুন আমিন। এনাদের চিন্তা নেই, তোমাদের এই মুরব্বীদের, তোমাদের বাপ দাদাদের, তোমাদের বাপ চাচাদের, ওই আবেদা সালেহা মা দাদিদের চিন্তা নেই। তোমাদের এই মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, ওই নামাজি জাকিররা, ওই আবেদা সালেহা মা দাদিরা নিঃসন্দেহ সে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলেন। ছেলেরা তোমরা কি করে বলো? বাঁচার রাস্তা নেই, তোমরা কি করবে বলো? বাঁচার রাস্তা নেই, আমাদের আনতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না, আমাদের কাছে আসতে হবে না। তোমরা যদি সত্যিকারে তোমাদের বাপ চাচাদের মেনে চলো, বাপ দাদাদের মেনে চলো, ওই নামাজি জাকিরদের মেনে চলো, ওই আবেদা সালেহা মা দাদিদের দোয়া লাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। নিঃসন্দেহ তোমরা তোমাদের ওই বাপ চাচাদের সঙ্গে, ওই বাপ দাদাদের সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদিদের সঙ্গে, আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলে। এটাও যদি হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো? যার জন্য ছোট খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত না বোঝো। কেন মানা করছি? কোন জলসার মাহফিলে মিলাদ মসজিদে বসিনি, বসো সেরিদি জায়গায়, হাক্কান না বন্ধ, ঠিক আছে বসো। হাক্কানি আলেমরা আমাদের কাছে বড় ঘুরে একটু আমার দিকে
হাক্কানি আলেমরা আমাদের কাছে, যে জায়গাটাতে যে বসলে আমার আল্লাহ খুশি হবে ওই জায়গায় ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারা সব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা আমাদের নিজেদের অন্তরটাকে আমরা জিজ্ঞাসা করতে পারবো। কি কষ্ট করে, কি পরিশ্রম করে আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথ দিয়ে, আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জান কোন আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেছে। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাস পোশাক, এই নামাজ রোজা, এই ইবাদত বন্দেগী, জিকির আজকার, মুরাকিবা, মুশাহাদ তসবিহ গড়তে গিয়ে, সাজাতে গিয়ে, দ্বীনের খিদমত করতে গিয়ে, দ্বীনি তালিম দিতে গিয়ে, দ্বীনি শিক্ষা দিতে গিয়ে কি কষ্ট করে, কি পরিশ্রম করে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর রাস্তায় কোরবান করে শাহাদাতে পানি পান করে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা মোল্লা মৌলবী হয়ে, ভাই সাহেব হয়ে, আলেম হয়ে, মৌলানা হয়ে, আলেম হয়ে, পড়াশোনা করে, ইলম শিখে, বিদ্যে শিখে, জেনে শুনেও আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি। যার জন্য গুনাহগার সব জায়গায় বলি এদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম ছাড়া জান্নাত নয়। শরীয়তের কথা খুব পড়া, আল্লাহর আইনের কথা খুব পড়া, বলার মানুষ, বুঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিলেন সব একের পর এক আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছে। আমাদের মাথা ছাতা ছিলেন আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা, আমাদের পীর মুর্শিদরা, বয়সের পীর ভাইরা সব একের পর এক চলে গেছে। আপনারাও খুঁজছি না, আমরাও খুঁজছি কোথায় যাব।